তারা লাগাতার এখন সিরিজ সংবাদ দেওয়া শুরু করছে, অমুক মাদ্রাসা, তমুক হুজুর, তমুক প্রিন্সিপাল, তমুক মুয়াজ্জিন, তমুক কি বলে ইমাম সাহেব। এইগুলো তাদের ষড়যন্ত্র। কান দিবেন না, বুঝবেন, শুনবেন, যাচাই করবেন, তারপর কান দিবেন। আমরাও তো বোকা মানুষ, আমাদের আক্কল থাকে না। আমি মুহিব খান একটা বিল্ডিংয়ে বসবাস করি ঢাকায়, সবচেয়ে ভালো মানুষ হিসাবে মানুষ আমাকে জানে, মানুষ আমাকে পায়। অথচ আমাকে যদি আজকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়, আমার দাওয়ানি বলবে যে হ্যাঁ ওনাকে দেখতাম রাতের বেলা গাড়ি দিয়ে কোথা থেকে দিনে আসে, মাহফিল থেকে ফিরি প্রতিদিন আমি রাতে বলে। সে বলবে কিনা বলে? আমরা বাংলাদেশের মানুষের আহমক। হুজুরকে তো চিনতাম, ইমাম সাহেব নামাজ পড়ানোর টাইম ছাড়া কইতে থাকতো, দেখতাম না। ভালো মানুষ, কিতাব পড়তে বসে বসে, কম কথা বলতো, আমার আগেই সন্দেহ হইতো। দোকানদার বলে, রিক্সাওয়ালা বলে, চানাচুর বিক্রেতা বলে, এই হুজুরকে দেখে আগেই আমার সন্দেহ হইতো। কেন সন্দেহ হইতো? চুপচাপ থাকতো, কথা বলতো না, খালি আল্লাহ আল্লাহ করতো। বাংলাদেশের মানুষ আর বোকা থাকবেন না, আর বোকা থাকবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে ইসলামের দ্বিতীয় ঘাঁটি এই বাংলাদেশ। রিজার্ভ ফোর্স বলছে না, আরব বিশ্ব ইসলামের জন্মভূমি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক কিন্তু ইসলামকে শেষ জমানায় প্রোটেকশন দেওয়ার জন্য এই দূরবর্তী বাংলাদেশকে বেছে নিয়েছেন। এখানে মুসলমানদেরকে তৈরি করতেছেন, মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজ, আজান, মিনার দিয়ে এই দেশকে ভরায় ফেলছেন, মাহফিল দিয়ে এই দেশকে পবিত্র করে দিয়েছেন। আমাদেরকে করোনা ভাইরাসের মতো আগ্রাসন থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, ইসলামের ঘাঁটি বলে, ঠিক কিনা বলেন? কাজেই ভুল ভ্রান্তিতে পড়বেন না, যাচাই বাছাই না করে খালি মাইক পাইলে হুজুরের বিরুদ্ধে কথা বলবেন না। মিডিয়াগুলো আমাদের পক্ষের বিষয় না। মিডিয়া নিয়ে 30 সেকেন্ডে একটা কিচ্ছা বলি। এক লোক আদর যত্ন কইরা টাকা পয়সা দিয়া একটা কি কিনছে, ছাগল কিনেছে। ছাগলটা আদর করে কোলে নিয়ে সে বাড়িতে নিয়ে যেতেছে, অনেক দূরে হাট থেকে, অন্য এলাকা থেকে আসতেছে। 3 বাটপার, ঠিক আছে। তারা নিয়ত করে ফেলছে এই লোকের ছাগলটা কি করবে, হস্তগত করবে, নিয়ে যাবে। তারা মিলে বুদ্ধি পরামর্শ করে একজন এখানে দাঁড়াইছে, একজনে করে মেইন সড়কে দাঁড়াইছে, একজনে করে এর থেকে দাঁড়াইছে আরো দূরে, ঠিক আছে। মির্জাপুর একজন চন্দ্রাকে খাড়া রয়েছে। বুদ্ধিটা করছে কি, এই লোক যখন ছাগল নিয়ে যায়, প্রথম ব্যক্তি এসে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি, বাড়ি কই, এই সেই। আচ্ছা ভাই, একটা কথা প্রশ্ন করতে পারি? করেন। দেশ সেই দেশ যে দেশের মতো আলেম, ইমাম, হাফেজ, মুত্তাকি, পরহেজগার, দরবেশ মানুষ দুনিয়ার অন্য কোনো জমিনে এত পরিমাণে নাই, ঠিক কিনা জোরে বলেন? এই দেশ সেই দেশ বাস বন্ধ, ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, বিমান বন্ধ, নৌকা বন্ধ, সমস্ত যাতায়াত বন্ধ করে দেওয়ার পরেও ইমান রক্ষার জন্যে, ইমানের আহ্বানে এদেশের মানুষেরা রাতের অন্ধকার ভেদ করে পিপিলিকার মতো হাঁটতে হাঁটতে রাজধানী শহরে গিয়ে হাজির হয়। দেশটার মালিক আমরা, বাকি সবাই ভাড়াটিয়া, ঠিক কিনা বলেন? কার কাছে দেশের কোন অংশ ভাড়া দেব, কাকে ভাড়াটিয়া রাখবো, কাকে ভাড়াটিয়া রাখবো না, কার কাছে কত ভাড়া ধার্য করব, ভাড়া কমাবো না ভাড়া বাড়াবো, ভাড়াটিয়াকে উঠায় দিব, নোটিশ দিয়ে উঠাবো না বিনা নোটিশে উঠাবো, আমরা মালামাল সহ যাওয়ার সুযোগ দিব না মালামাল তালা মেরে আটকে রাখবো, এই সিদ্ধান্ত এই বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে, অন্য কাউকে সেই ক্ষমতা দেওয়া হবে না। প্রিয় দিনী ভাইরা, আমরা যারা মাহফিল আয়োজন করি অথবা তেলাওয়াত করি অথবা ইসলামী গজল সঙ্গীত উপহার দেই, আমাদের কথা, চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্যটা এক, ঠিক কিনা? একই কথা। আপনি একটা ওয়াজ মাহফিলকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পারেন, ইসলামী সংস্কৃতি, ওয়াজ মাহফিলটাও ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা? মুসলমানের চলাফেরা, উঠা বসা, পোশাক আশাক, ইবাদত সবকিছু ইসলামের সংস্কৃতি। আর যদি একটা সঙ্গীতের, ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানকে মাহফিল বলেন, মাহফিল তো সবই যেখানে মানুষ জমা হয়, এটাই মাহফিল, হাফলা, ঠিক কিনা? কাজেই আমি এখানে আমন্ত্রিত হই একজন কবি হিসেবে, একজন ছোটোখাটো আলেম হিসেবে। আমি কিছু কথা আপনাদের সঙ্গে বিনিময় করি, মত বিনিময়, চিন্তা বিনিময়, ভাবনা বিনিময়, মস্তিষ্ক থেকে যে কথাগুলো
তাড়া দে, বিবেককে তাড়া দে, হৃদয় থেকে যে কথাগুলো জাগে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কথাটা ঠিক আছে কি না বোঝার জন্য। আমার একলা চিন্তা তো ভরসা করা যাবে না, আপনাদের সঙ্গে মিলাই দেখি যে আপনারা ওইটা চিন্তা করেন কিনা। যদি বুঝি যে না আমি যে কথাটা বলতেছি বা চিন্তাটা করছি এটা উম্মত চিন্তা করতেছেন, মুসলিম উম্মার হৃদয়ের কথা, তখন মনে হয় যে কথাটা ঠিক আছে, ঠিক কিনা। আমাদের অনেক কিছু বোঝা লাগবে। সঙ্গীত ফাঁকে ফাঁকে বলবো, কিছু কথাও বলবো। আমি আমার জন্য নির্ধারিত সময়টুকু ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা এখানে যারা আসছি আমরা সবাই জানি সারা দুনিয়া এখন করোনা ভাইরাসের সংক্রমণে, আক্রমণে, আগ্রাসনে ভীত সন্ত্রস্ত, তাই না? সারা দুনিয়া এমন এক ভাইরাস, এমন এক অসুস্থতা, এমন এক রোগবালাই আল্লাহ পাক দিয়েছেন হঠাৎ করে যে সারা দুনিয়া কম্পমান, সারা দুনিয়া শঙ্কিত। পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো এই করোনা ভাইরাসের চক্করে পড়ে মরা শক্তিতে পরিণত হয়ে গেছে, ঠিক না? দুনিয়ার অর্থনৈতিক হিসাব, রাজনৈতিক হিসাব, সামরিক হিসাব, প্রভাব বলয় তৈরির হিসাব পাল্টে গেছে, তাই না? এই যে অবস্থা, এর মধ্যে বাংলাদেশেও কিন্তু করোনায় আক্রান্ত এবং সবাই সতর্ক হয়ে চলছেন। আমরাও কিন্তু সতর্ক হয়ে চলি কিনা বলেন? আমরা যখন বাইরে চলাফেরা করি, যানবাহনে, বাজার হাটে, দোকানপাটে, করোনা ভাইরাসের জন্য সতর্ক থাকার চেষ্টা করি। মনে করি অচেনা মানুষ কাছে আসছে, করোনা হয়ে যায় কিনা, এরকম একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করত, এখনো করে। কিন্তু এই যে আমরা মাহফিলে এসে বসেছি, আমাদের আশপাশে সবাই তো পরিচিত মানুষ না, অথচ ঘেঁষাঘেঁষি করে চাপাচাপি করে বসে আছি। আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায় একবারের জন্য এটা আসতেছে না করোনা ভাইরাস হয় কিনা। জোরে বলেন আসতেছে? এই যে আসতেছে না, এটা কারণটা কি? কারণটা হইলো একটাই, যে কারণটা আমরা নিজেরা না জানলেও আমাদের মধ্যে আছে, আমরা নিজেরা না বুঝলেও আমাদের মধ্যে এই কারণটা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা হলো ঈমানের শক্তি। এবং আমরা প্রমাণ করেছি বাংলাদেশের মুসলমানরা নিজের জীবনের ঝুঁকির চাইতে ইসলামকে বেশি ভালোবাসে। করোনা ভাইরাস তো কিছু না, সরাসরি যেদিন ইসলামের অপরাধে গুলি করা হবে সেদিন আমরা অপেক্ষায় আছি, সেদিনটা কবে আসবে? কে কে আছেন হাত তুলে দেখা। ইসলামের অপরাধে যদি গুলি করা হয়, সেই গুলিটা খাওয়ার জন্য তো আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আমরা বেঁচে আছি ইসলামের জন্য, মরার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার উদ্দেশ্যে আমরা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকার অন্য কোনো দরকার তো নাই। একটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, বন্য প্রাণী কেন বেঁচে থাকে? খায়, বেঁচে থাকার জন্য খায়। একটা গরু খায় সারাদিন, কেন? না খেলে ক্ষুধা লাগে, মরে যাবে এক সময়, বেঁচে থাকার জন্য খায়। তাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি তো বেঁচে থাকার জন্য খাইতেছো, বেঁচে আছো কেন? বাজার দোকানটা কি? সে বেঁচে আছে আরেকবার খাওয়ার জন্য। সমস্ত প্রাণী খায় বাঁচার জন্য, বাঁচে আরেকবার খাওয়ার জন্য, এছাড়া তার কোনো কাজ নেই, ঠিক কিনা? তো মানুষের মধ্যে যারা এইভাবে জীবনটা কাটায়, কামাই রোজগার উপার্জন করতেছে জীবন ধারণের জন্য, আর জীবন ধারণ করে বেঁচে আছে কামাই রোজগার করার জন্য, এই মানুষটার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই মানুষটার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর মুমিন বান্দারা এরকম নন। আল্লাহর মুমিন বান্দারা মোটামুটি কামাই রোজগার করেন, খেয়ে পরে বেঁচে থাকেন। কেন বেঁচে থাকেন? বেঁচে থাকেন খাওয়ার জন্য নয়, বেঁচে থাকেন আখিরাতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামের প্রয়োজনে জীবন দেওয়ার জন্য, ঠিক না বলেন? এই যে মৌলিক জ্ঞান, জীবনের মূল তত্ত্ব, সব কিছু করতেছি জীবন ধারণ করার জন্য, আর জীবন ধারণ করতেছি জীবনটা দেওয়ার জন্য আল্লাহর রাস্তায়, ঠিক না বলেন? এটা যদি আচমকা আকস্মিক শাহাদাতের মৃত্যু হয়, আমরা ওয়েলকাম জানাবো। আর যদি আল্লাহ পাক দুনিয়া থেকে দীর্ঘদিন বাঁচিয়ে রেখে আমাদেরকে দিয়ে দিনের খেদমত করে ইমানের সঙ্গে নিয়ে যান, আমরা খুশি তো আছি, ঠিক না বলেন? কাজেই আমরাই একমাত্র উম্মত, আমরাই একমাত্র জনগোষ্ঠী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কোরআন এবং হাদিসের এই আলোকে দেওয়া জীবনের মূল তত্ত্ব জানি, অন্যরা এটা জানে না, ঠিক না? অন্যরা এই যে অন্যান্য প্রাণীর মতো
খায় বাঁচার জন্য, বাঁচে আরেকবার খাওয়ার জন্য, খায় আরেকবার বাঁচে থাকার জন্য, বাঁচে আরেকবার খাওয়ার জন্য। আমরা এরকম না, আমাদের এই সার্কেলের মধ্যে আমরা ঘুরপাক খাই না। মুমিনের জীবন গতিশীল জীবন, মুমিনের জীবন সামনের দিকে আগায় জীবন, মুমিনের জীবন দুনিয়ায় সীমাবদ্ধ নয়, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত জীবন। ঠিক কিনা জোরে বলেন? এই জ্ঞানটা যাদের নাই তারা হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী যে এই জ্ঞানটা তাদের নাই। এই জ্ঞানটা দুনিয়াতে আছে, আল্লাহ রাসূল দিয়ে গেছেন, তারা গ্রহণ করে নাই। নামটা মুসলমানের, বাপের নাম মুসলমানের, দাদার নাম মুসলমানের, পাসপোর্টে মুসলিম নাম, তার আইডি কার্ডে মুসলিম নাম, সব কিছু ঠিক আছে, কিন্তু সে কিন্তু ইসলামকে গ্রহণ করতে পারে নাই। ইসলাম গ্রহণ করতে হয়। সব মুসলমান যে ইসলামকে গ্রহণ করেছে এটা মনে করার কোনো কারণ নাই। ফ্রি মুসলমান হয়ে গেছে, মুসলিম পিতামাতা সন্তান মুসলমান হয়ে গেছে, কিন্তু ইসলাম তার ভালো লাগে না, ইসলামকে সে গ্রহণ করতে পারে নাই। এরকম মুসলমান বাংলাদেশে একেবারে কম না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার পথে তুলেছেন। এই জন্য সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে আমরা বসে থাকি, নদীর পাড়ে বাতাস আসতেছে, দিনের বেলা কাম কাজ রেখে স্কুল মাদ্রাসা কলেজ যাদের আছে পড়াশোনা ঘরের, এটা স্থগিত রেখে চলে আসছি। আমরা ব্যবসা বাণিজ্য স্থগিত রেখে চলে আসছি, কৃষিকর্ম স্থগিত রেখে চলে আসছি, সংসার কর্ম স্থগিত রেখে চলে আসছি। বুদ্ধিজীবীদের চিন্তা অনুযায়ী এই মানুষগুলি বোকা। ঠিক কিনা? তারা মনে করে একদিন হরতাল হইলে কি পরিমাণ মানুষের কর্মের ক্ষতি হয়, কত পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়, সেই বিচারে তারা মাহফিলগুলিকেও চিন্তা করে, আল্লাহর ইবাদতকেও চিন্তা করে, মসজিদের নামাজের টাইমটাকেও এভাবে চিন্তা করে যে এত এত মানুষ এত ঘন্টা যদি কাজ করতো বসে না থেকে আমাদের মধ্যে মৌলবীদের ওয়াজ শোনার জন্য, তাহলে বাংলাদেশ তো উন্নতি হয়ে যেত। এটা তারা কি করে মনে করে, কিন্তু বাংলাদেশের উন্নতি যে এই কারণেই হয়েছে এটা তারা বোঝে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জমিনে মাহফিল হয়েছিল বলেই, প্রত্যেকটা জমিনের পরতে পরতে এই আউলিয়ায়ে কেরামের কবর আছে বলেই, প্রত্যেকটা জমিনের পরতে পরতে সুহাদাদের রক্তের কণা মিলে মিশে আছে বলেই বাংলাদেশ করোনা ভাইরাস থেকে মুক্ত আছে। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশের উন্নতি আগে আর কি দেখতে চান? বাংলাদেশটাকে নিরাপদ রেখেছেন রব্বুল আলামিন। এই আপনারা যাদেরকে বোকা মনে করেন, সেই বোকা শোকা ওলামা এবং ওলামায়ে কেরামের পক্ষে যে জনতা আছে তাদের কারণে। ঠিক কিনা ধরে বলেন? এটা বাস্তবতা। এক লোক নৌকা দিয়ে যায়, পণ্ডিত মানুষ বসে বসে সে গবেষণা করে, বই পড়ে, পত্রিকা পড়ে। মাঝি বেচারা নিরক্ষর, দুর্বল, বৃদ্ধ। মাঝি বলল, পণ্ডিত সাহেব আপনি কি পড়েন, এত কিছু কি পড়েন? সে বলল, আরে বেটা তুই কি বুঝবে, তুই তো মূর্খ, তুই তো মূর্খ। একটু পরে গিয়ে সে মাঝিকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মাঝি বলো তো, নদীতে সারা জীবন নৌকা চালাইলা, নদীতে যে পানি বাড়ে কমে, জোয়ার ভাটা হয়, এটা কি জন্য হয় বলো তো? মাঝি বলল, জোয়ার ভাটা যে হয় এটা তো আমি জানি, জোয়ারে এবং ভাটায় নৌকা কেমনে চালাইতে হয় এটাও আমি জানি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী নদীতেই জীবন কাটাইছে, আমিও কাটাতেছি, কিন্তু জোয়ার ভাটা কেন হয় এটা স্যার আমি বলতে পারবো না। ভালো না উত্তরটা? সত্য কথা বলছে। তো ওই জ্ঞানী ব্যক্তি বললো, যে নিজেকে জ্ঞানী মনে করে, বললো, আরে মিয়া জীবনটা কাটাই দিলাম নদীর উপরে, জোয়ার ভাটা দেখতে দেখতে, জোয়ার ভাটা কেন হয় এটাই বলতে পারো না? তোমার তো 16 আনা জীবনের 4 আনা জীবনী মাটি, 16 আনা জীবনের 4 আনা জীবনী কি মাটি। আরেকটু সামনে গিয়ে আবার প্রশ্ন করে, এই মাঝি বলো তো, আকাশের চাঁদ ছোট থাকে আস্তে আস্তে বড় হয় আবার ছোট হয়, যে চাঁদটা কেন বড় ছোট হয় বাড়ে কমে, এটা জবাব তুমি দাও। মাঝি বলল লজ্জিত হয়ে, স্যার এটা তো আরো কঠিন প্রশ্ন, চাঁদ যে বাড়ে কমে সারা জীবন দেখতেছি, আসমানের নিচে তো জীবনটা কাটাইলাম, কিন্তু চাঁদ কেন বাড়ে কেন কমে এটা তো আমি বলতে পারি না। ওই লোক বললো, তোমার তো জীবনের 8 আনাই মাটি, জীবনে কয় আনা মাটি? 8 আনাই মাটি। সে মনে মনে আরেকটা প্রশ্ন খুঁজতেছে, মাঝিকে প্রশ্ন করবে, মাঝি উত্তর দিতে পারবে না। প্রশ্ন করছে, মাঝি উত্তর দিতে পারে নাই। তখন সে বলল, আরে মিয়া তোমার তো খালি বয়সই হয়েছে, চুল দাড়ি খালি পাকছে, তুমি খালি দুর্বল হয়েছ, কিন্তু তোমরা এই কবরে এক পাও চলে গেছে, কিন্তু তোমার তো জ্ঞান বুদ্ধি দেখে কিছুই নাই, তোমার তো জীবনের 12 আনাই মাটি। আরেকটা প্রশ্ন করার জন্য সে সুযোগ খুঁজতেছে, একটু সামনে গিয়ে প্রশ্ন করবে, বুড়া লোকটা উত্তর দিতে পারবে না। তখন সে কি বলবে?
16 আনায় মাটি। 16 আনা মাটি করার জন্য একটা প্রশ্ন সে খুঁজতেছে, কোন প্রশ্নটা তাকে করা যায়। প্রশ্ন খুঁজতে খুঁজতে দুনিয়ার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো মেঘের ঘন ঘটা, চতুর্দিকে বৃষ্টির জল পড়তে শুরু করেছে, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, সাগরের তাল হয়ে গেছে, নৌকা কম্পমান, নৌকা নিমজ্জমান, প্রায় ডুবে যাবে অবস্থা। চারিদিকে তাকিয়ে কিচ্ছু দেখা যায় না। হঠাৎ অন্ধকার, হঠাৎ ঝড়ো হাওয়া, হঠাৎ বৃষ্টি, হঠাৎ তুফান, হঠাৎ এই উত্তাল তরঙ্গ নদীর মধ্যে হাহুতাশ করা ছাড়া, দিশেহারা হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। পাল ছিঁড়ে গেছে, নৌকার কোনো খবরই নাই কি বাঁচবে না ডুববে। তখন এই লোকটা তো বেচারা কান্না শুরু করছে। মাঝি বেচারাও মনটা খুব দুর্বল হয়ে গেছে এবং তার খুব বিষণ্ণ চেহারা। মাঝির চেহারা দিকে সে আরো ভেঙে পড়ছে। বলতেছে, মাঝি ভাই এখন কি হবে, কি অবস্থা, কি বুঝেন? মাঝি বলল, স্যার অবস্থা তো ভালো বুঝি না, বেগতিক অবস্থা, নৌকা টিকাইতে পারবো কিনা সন্দেহ। তাহলে কি করা? মাঝি বললেন, স্যার আপনি কি সাঁতার জানেন? আপনি কি সাঁতার জানেন? বেচারা হাওমাও করে কেঁদে দিল, না আমি তো সারা জীবন জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করেছি, সাঁতার তো শিখি নাই। মাঝি আস্তে আস্তে বললো যে আপনার তো শুধু আনাই মিশা, আপনার তো জীবনে 16 আনাই দেখি স্যার মিশা। আপনি যা পড়াশোনা করছেন আজকে কোনো কাজে আসবে না। আমি তো আল্লাহর রহমতে সাঁতার জানি, আমি সাঁতার জানি, কোনো রকম একটা কুল কিনারা হয়তো বা পাবো, আপনার তো কোনো গতি দেখি না। তাবৎ বিশ্বের স্বঘোষিত নিজেকে তারা ঘোষণা করে বুদ্ধিজীবী হিসাবে, চিন্তাবিদ হিসাবে, জ্ঞানী গুণী হিসাবে, আর আমাদেরকে তারা বোকা মনে করে। তারা এই বুদ্ধিমান লোকটার মতো। আর আমরা আল্লাহর রহমতে সাঁতার জানা মানুষ, ঠিক কিনা বলেন? দুনিয়ার অবস্থা এক সময় পরিবর্তন হয়ে যাবে, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, সারা দুনিয়ায় উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে, রাজনৈতিক পরিস্থিতি এরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবর্তন চলে আসবে, নতুন এক আবহাওয়ার উদ্ভব করবে দুনিয়ায়। তখন সেই যে মহাযুদ্ধ, সেই যে মহারণ, সেই যে চরম মুহূর্ত, তখন পৃথিবীর মুসলমানরাই শুধু সাঁতার কেটে উদ্ধার পাবে, তারা নিমজ্জিত হয়ে মারা যাবে। আখেরাতের তুফান যখন শুরু হবে তখনও আমরাই সাঁতার কেটে আল্লাহর নামে ঝাঁপ দিব, ফেরেশতারা আমাদেরকে হয়তো উঠায় উঠায় নিয়ে যাবে, তারা কিন্তু সেখানেও পার পাবে না, ঠিক কিনা? এরা হচ্ছে নাস্তিক, মোরতাদ, জ্ঞানী গুণী নামের বাংলাদেশের বুদ্ধিজীবী, যারা ইসলাম দেখতে পারে না, মুসলমান দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, আজান শুনতে তাদের সমস্যা লাগে, তারা মাহফিলগুলিকে পছন্দ করে না। অথচ কাঠ দাওয়াতে এই কিনা কয় মুরগি খাইলাম মোল্লা চিল্লা না, বলে না, ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন, ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান, কথা ঠিক? যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ, ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, সেই আসল নাস্তিক যে কোনো ধর্মই পালন করে না, সব ধর্মের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়ায়। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা এই কাজটা করে না। হিন্দু ধর্মের বিরুদ্ধে দুর্গা পূজার ব্যাপারে কিছু বলতে শুনে নাস্তিকদেরকে,
এই নিজেরা বানায়, নিজেরাই নদীতে নিয়ে ফেলায় দেয়, এটা কোনো কথা হইলো? এরকম কিছু বলে ওরা? বলে না। খ্রিস্ট ধর্ম নিয়ে কথা নাই, অন্য কোনো ধর্ম মতবাদ নিয়ে তাদের কোনো কথাই নেই, ঠিক কিনা? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন, ঠিক না? এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিকে মোরতাদ, নাস্তিকে মোরতাদ। চিনে নাও নাস্তিকে মোরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মোরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিকে মোরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মোরতাদ। এরা আর কি করে বলবো? এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ধন। এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং। এরা গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে, ঠিক না? গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে। চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং, মধ্যে মধ্যে চেতনার নামে দেশপ্রেমিকের ভঙ্গি ধরে। আসলে দেশকে ওরা ভালোবাসে না, ঠিক কিনা? দেশকে যদি ভালোবাসতো দেশের মানুষকে ভালোবাসতো, ঠিক কিনা বলেন? দেশের মানুষ 95% মুসলমান কিনা বলেন? এরা তো মুসলমানদেরকে ভালোবাসে না, তো দেশপ্রেম কেমনে হলো, ঠিক কিনা বলেন? নীতি প্রগতির আড়ালে এরাই নেশাখোর উন্মাদ। এরা কেউ নয়, এরা চিরচেনা কিছু নাস্তিকে মোরতাদ, নাস্তিকে মোরতাদ। এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে, সংস্কৃতি করে গ্রাস। এরা সরকারকেও ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস। এমন কিছু কাজ সরকারকে দিয়ে করানোর চেষ্টা করে, সরকার যেন পতন হয়ে যায়, মানুষ যেন খেপে যায়। কিন্তু সরকার, সব সরকার তো আর ব্যাকল না, ঠিক না বলে? এই সমস্যায় নাস্তিকরা আছে এখন। নাস্তিকরা সরকারকে দিয়ে যা ইচ্ছা তা করাইতে পারতেছে না, যা ইচ্ছা তা করাইতে পারতেছে না। তলে তলে বুদ্ধি করে হাইকোর্টের সামনে মূর্তি বসাইছিল, মনে আছে না? প্রধানমন্ত্রী বলছেন যে আমি তো জানি না এটা কি মূর্তি দিছে। ইউরোপিয়ান একটা মূর্তি দিছে, বাঙালি শাড়ি পরায় দিছে, দেখতেও তো সুন্দর লাগে না। পাশে তো ঈদগাহ আছে, ঈদের নামাজের সময় তো মুসল্লিদের সমস্যা হবে। এই কথাগুলি প্রধানমন্ত্রী নিজে বলেছেন উলামায়ে কেরামের সামনে, এবং পরে মূর্তি সরায় নেওয়া হয়েছে। আমরা আশা করব বাংলার জমিনে আর কোনো মূর্তি বসবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নাস্তিকরা মনে করে ওদের কথায় দেশ চলবে, বাংলাদেশের ওলামা এবং তৌহিদি জনতার কথায়। এর বাইরে এই দেশ চলার মতো, হুকুম দেওয়ার মতো কাউকে অধিকার আল্লাহ পাক এই জমিনে দেন নাই। আল্লাহ পাক এই বাংলাদেশের মালিকানা মুসলমানদেরকে দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মালিকানা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, ওলামা এবং তৌহিদি জনতাকে দিয়েছেন। বাংলাদেশের 20 কোটি মুসলমানকে দান করেছেন। আমাদেরকে ভাড়াটিয়া ভাবা হয়, ভাড়াটিয়ার মতো আচরণ করার চেষ্টা করা হয়। আমরা যারা নিজেদেরকে চিনি না, মনে করবো আমরা তো ভাড়াটিয়ায়, হুকুম দিছে চলে যাই। আর যদি নিজেদেরকে চিনেন, আমরা যাবো না, ঠিক না বলেন? আমরা এই দেশের মালিক, ভাড়াটিয়া নই। আরব দেশের পাশের দেশ এই বাংলাদেশ নয়, ঠিক কিনা? রাসূলের জামানার কাছাকাছি সময়ের মানুষ আমরা না। আমাদের চারদিকে কোনো মুসলিম দেশের সীমানাও নাই। এই হিসাবে তো এটা মুসলমানের দেশই হওয়ার কথা ছিল না। হিন্দু রাষ্ট্রের পেটের ভিতরে মুসলমানের দেশ, যেখানে শতকরা প্রায় 100 জনই মুসলমান, কেমনে হয়ে গেল চিন্তা করে দেখেন। আল্লাহ পাক চেয়েছেন বলে হয়েছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আরব থেকে বহুদূর সাগর পারের এই গরিব অঞ্চলটাকে এত বেশি পছন্দ করেছেন, মদিনার সবুজ মিনারের রঙে এই দেশকে সবুজ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? এই দেশ সেই দেশ যে দেশের মতো আলেম, ইমাম, হাফেজ, মুত্তাকি, পরহেজগার, দরবেশ মানুষ দুনিয়ার অন্য কোনো জমিনে এত পরিমাণে নাই, ঠিক কিনা জোরে বলেন? এই দেশ সেই দেশ বাস বন্ধ, ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, বিমান বন্ধ, নৌকা বন্ধ, সমস্ত যাতায়াত বন্ধ করে দেওয়ার পরেও ইমান রক্ষার জন্য ইমানের আহ্বানে এদেশের মানুষেরা রাতের অন্ধকার ভেদ করে পিপিলিকার মতো হাঁটতে হাঁটতে রাজধানী শহরে গিয়ে হাজির হয়।
দেশটার মালিক আমরা, বাকি সবাই ভাড়াটিয়া, ঠিক কিনা বলেন? কার কাছে দেশের কোন অংশ ভাড়া দেব, কাকে ভাড়াটিয়া রাখবো, কাকে ভাড়াটিয়া রাখবো না, কার কাছে কত ভাড়া ধার্য করব, ভাড়া কমাবো না ভাড়া বাড়াবো, ভাড়াটিয়াকে উঠায় দিব, নোটিশ দিয়ে উঠাবো না বিনা নোটিশে উঠাবো, আমরা মালামাল সহ যাওয়ার সুযোগ দিব না মালামাল তালা মেরে আটকে রাখবো, এই সিদ্ধান্ত এই বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে, অন্য কাউকে সেই ক্ষমতা দেওয়া হবে না। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা ওরা ভুলে যায়। এই বাংলাদেশে ইসলাম এসেছে, দুনিয়ার বুকে ইসলাম আসার মাত্র 8-9 বছর পরে। দুনিয়াতে ইসলাম কবে আসছে? কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম আসছে। আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত তো আদম আলাইহিস সালাম নিজে নিয়ে আসছিলেন, এটা তো সারা জীবনই দুনিয়াতে ছিল। কিন্তু ইসলামের কমপ্লিট ভার্সন, ইসলামের চূড়ান্ত রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে শুরু করেছে হেরা গুহায় জিবরাইলের আগমনের দিন থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল রিসালাত পাইলেন, আল্লাহর নবী নবুয়ত পাইলেন, কোরআন আসতে শুরু করলো, শরীয়ত আসতে শুরু করলো, ঈমানের কথাটা দুনিয়াতে সৃষ্টি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ভিত্তিতে এই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর ঘোষিত রাসূলের উপর অর্পিত চূড়ান্ত দিন এসেছে কবে? নবুয়ত প্রাপ্তির সময়, ঠিক কিনা বলেন? নবুয়ত পাওয়ার পর নবীজি যখন মদিনায় হিজরত করেছেন 13 বছর পরে নবুয়ত পাওয়ার, 13 বছর তো মক্কায় ছিলেন, 13 বছরের মধ্যে 10-11 বছর যখন হয়েছে তখনই রাসূলের কাছ থেকে মক্কায় ইসলাম গ্রহণ করা সাহাবীরা এই ইসলামের দাওয়াত নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়া, চট্টগ্রাম বন্দর দিয়া বাংলাদেশের জমিনে পা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে আলহামদুলিল্লাহ, আর জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বাস্তবতা। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 জন সাহাবী 618 অথবা 19 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমানটা নিয়ে ডাইরেক্ট বাংলাদেশে এসে ঢুকে পড়েছিলেন। আল্লাহকে বলবেন না? জন্মের পর থেকে যত বয়স হয়েছে এর মধ্যে এত সুন্দর সুসংবাদ শুনছেন আরো, যে বাংলাদেশে সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসছিলেন নবীজির জীবদ্দশায়। নবীজিকে তখনও মদিনাবাসীরা পায় নাই, এর আগে আমরা ইসলাম পেয়ে গেছি। এই বাংলাদেশে ইসলামের শিকড় কোথায় পতিত টের পান? এই কারণেই চারদিকে মুসলিম দেশ নাই, হিন্দু দেশ, একদিকে বৌদ্ধ দেশ মায়ানমার, আরব থেকে বহু দূরে, নবী থেকে বহু পরে, অথচ এখানে ইসলামের রিজার্ভ ফোর্স, রিজার্ভ সেনাবাহিনী প্রস্তুত হয়ে আছে। রব্বুল আলামিন অদূর ভবিষ্যতে আখিরি জামানায় যে আখিরি লড়াইটা হবে, যে লড়াই হবে বাতিল এবং হকের মধ্যে, যে লড়াই হবে ঈমান এবং কুফরের মধ্যে, যে লড়াই হবে তাওহীদ এবং শিরকের মধ্যে, যে লড়াই হবে জালিম এবং মজলুমের মধ্যে, সেই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের 20 কোটি মুসলমানকে ইসলামের সৈনিক হিসেবে বাংলাদেশ নামক দুর্গের ভিতরে প্রস্তুত করে তুলতেছেন। কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি বাংলাদেশের জনগণের জাতীয় স্লোগান, ঠিক কিনা জোরে বলেন? ইসলামকে মাইনাস করে এই দেশ চালানো মোটেও সম্ভব নয়। এই দেশ স্বাধীন হয়েছিল ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়ে। এই অঞ্চল মুসলমান অধ্যুষিত অঞ্চল ছিল বলেই বঙ্গ যখন ভঙ্গ হয়ে 2 টুকরা হয় তখন এই টুকরা মুসলমানদের হয়, আর ওই টুকরা পশ্চিমবঙ্গ এখনো হিন্দুদের দখলে আছে, ঠিক কিনা বলেন? আর মুসলমানদের দখলে এই বঙ্গ এসেছিল বলেই মুসলিম ভূখণ্ড হিসেবে ইংরেজরা যখন আবার ভারতবর্ষকে ভাগ করে দেওয়া যায় তখন এই অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছে, ঠিক কিনা বলেন? আর সেই পাকিস্তানিদের অন্যায় আচরণ, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আগ্রাসন এবং অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা নতুন করে আর একটা যুদ্ধ করে মাত্র 9 মাসের যুদ্ধে একটা মানব শিশুর জন্মের মতো 9 মাসের প্রসব বেদনায় একটা নতুন দেশের জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন?
এই নতুন দেশ যখন জন্মগ্রহণ করে তখন দেখি এই দেশের দুশ্মন আছে। অনেক শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পারিবারিক কারণে, উত্তরাধিকারী কারণে, ধন সম্পদের কারণে শিশুর দুশ্মন থাকে, হয় না এরকম? এই বাংলাদেশেও দুশ্মন তৈরি হয়ে গেছে। গত 50 বছর বাংলাদেশের বয়স, 50 বছর ধরেই বাংলাদেশের ইসলাম, মুসলমানিত্ব, চেতনা, ইমান, জাগরণকে স্তব্ধ করার জন্য, নষ্ট করার জন্য, মানুষের অন্তর থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, তরুণ প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, সংস্কৃতি থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, সংসদ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, সংবিধান থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য সমাজে বাংলায় বিদেশি প্রভুর পাচাটা গোলাম হয়ে যারা এই দেশ চালায়, বিদেশি প্রভুর পাচাটা গোলাম হয়ে যারা এই দেশ চালায়, স্বাধীনতাকামী মুমিনের দেশে দেব না তাদের করতে রাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও সবে, বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। কে কে প্রস্তুত? হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তার কিছুই নাই, ভয়ের কিছুই নাই, ভয়ের কিছুই নাই। ইসলামের গাড়ি চলে গেছে। আল্লাহ পাক ইসলামকে এই দেশে কায়েম করবেন সিদ্ধান্ত আর আগে থেকে নিয়ে নিয়েছেন। যারা বোঝে না তারা এখানে অযথা সময় নষ্ট করার জন্য আসছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর বাতি মনে করে ফু দিয়ে নিভাই দিবে, কিন্তু আল্লাহ তার বাতি, আল্লাহকে চান তার বাতিকে, তার নূরের আলোকে, তার দিনের আলোকে, তার সত্যের আলোকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে চান। কাফেররা কষ্ট পাবে, ব্যথা পাবে, হাই হাই করবে, কাউ কাউ করবে, কোনো লাভ নাই। করতেছে না? ওরা যে এই কথা বলে, এটা হচ্ছে মরণ কামড় দেওয়ার চেষ্টা। তাদের পতনের সময় আসছে, ঠিক কিনা বলে? মোমবাতি ফু দিয়ে নিভাবেন, নিভে যাওয়ার আগে ফুট করে এটা ফাল মারে, ঠিক কিনা? দেখছেন কিনা? হ্যাঁ, মোমবাতি নিভানোর আগে ফু দিলে কি হয়? নিভে যাওয়ার আগে আগুনটা একটা লাভ মারে, ওরাই শেষ লাভটা দিতেছে। নিভে যাওয়ার জন্য একটু জ্বলে উঠতেছে, এই জ্বলে ওঠা না, এটা নিভে যাওয়ার আগে জ্বলে ওঠা, ঠিক কিনা জোরে বলেন? ওরা টিকবি না। মিডিয়া থেকে খুব সতর্ক থাকবেন। মিডিয়া থেকে ওরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের সবকিছুকে বিভ্রান্ত বানায়, বিভ্রান্ত বানায়। কয়েক বছর বলেছে মৌলানা সাহেবরা জঙ্গি 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 জঙ্গি, মাদ্রাসাগুলো আস্তানা 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 আস্তানা, জঙ্গিবাদের কারখানা বলছিল কিনা? পরে কি প্রমাণ হইল? কি প্রমাণ হইল? জঙ্গিবাদের আস্তানা তো মাদ্রাসা নয়। এমনকি এই জঙ্গিবাদকে দমন যখন দরকার হইল তখন বিদেশিরা বলল সরকারকে, সারা দেশে জঙ্গি ভরে গেছে, আমাদেরকে আসতে দেন, আমরা এসা জঙ্গি নির্মূল করি। ইরাকে যেমন করেছি, সিরিয়ায় যেমন করেছি। কিন্তু আমাদের সরকার তো বেকল না, তারা কিন্তু তাদের কথায় পড়ে নাই। সরকার বলেছেন না, জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রিত আছে, তেমন কোনো সমস্যা না, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, বলছে কিনা? হ্যাঁ, এটা তো বলতে হয়, বলেছে যেন বিদেশি শক্তি এখানে না আসে। কিন্তু সরকার প্রশাসন কিন্তু জঙ্গিবাদ দমনে একা সক্ষম ছিল না, উলামায়ে কেরামের দ্বারস্থ হয়েছিল। বলেছিল আলেম সমাজকে, হুজুর ভুল করেছি, মাফ করে দেন, আপনাদেরকে জঙ্গি জঙ্গি বইলা ভুল ঠিকানায় জঙ্গি খুঁজতে খুঁজতে আসল জঙ্গি তো বাংলাদেশে ছড়ায় গেছে, ঠিক না? এখন জঙ্গিবাদ দমনের জন্য জনগণকে বুঝাইতে হবে। আপনারা মসজিদের মিম্বার থেকে, মাহফিলের ময়দান থেকে বলেন উলামায়ে কেরাম রাজি হয়েছেন, কেন হবেন না? উলামায়ে কেরামই তো এই দেশে শান্তি চান, ঠিক না? জঙ্গিবাদ বলেন আর সন্ত্রাসবাদ বলেন, জুলুম বলেন, অত্যাচার বলেন, এইগুলি নির্মূলের জন্য যখন জিহাদের দরকার পড়বে উলামায়ে কেরামই তো সেই জিহাদের ডাক দিবেন, ঠিক না? উলামায়ে কেরাম আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। খোদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, আমি কামাল ভাই বলি, কামাল সাহেব আমি কামাল ভাই বলি, উনি সন্ত্রাস বিরোধী যে কয়টা ক্যাম্পেইন ঢাকাতে করেছেন, এর অধিকাংশ ক্যাম্পেইনে, যেমন নাকি সোহরাওয়ার্দী উদ্যানে, প্রেস ক্লাব মিলনায়তনে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, তারপরে এই উত্তরায় 2-3টা স্কুল মাঠে আমাকে সঙ্গে রেখেছেন। আলেম হিসেবে সঙ্গে ছিলাম, খতিব সাহেবরা ছিলেন, বয়ান করেছেন,
বুঝিয়েছেন মানুষকে সন্ত্রাসবাদ ইসলামে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার কথা হলো সন্ত্রাসবাদকে সন্ত্রাসবাদ বলবেন, জঙ্গিবাদ বলবেন না, এটা হচ্ছে ভুল পরিভাষা। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি বিমান আক্রমণ করেছে মানে কি সন্ত্রাসী বিমান? যুদ্ধ বিমান, ঠিক কিনা বলেন? এই ইন্টারন্যাশনাল টেরোরিজম, যেটাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় ইন্টারন্যাশনাল টেরোরিজম, মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। টেরোরিস্ট মানে সন্ত্রাসী, টেরোরিজম মানে সন্ত্রাস, ঠিক কিনা? যেখানে টেরোরিজমের অর্থ সন্ত্রাসবাদ, পাকিস্তান এবং ইন্ডিয়ায় এটাকে বলা হয় আতঙ্কবাদ, অর্থাৎ আতঙ্ক ছড়ানো, ত্রাস ছড়ানো। বাংলাদেশে এটা সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী না বললা জঙ্গিবাদ, এবং জঙ্গি কেমনে হলো এটা আমাদের মাথায় কুলায় না, ধরে না। এই তর্জমাকে তৈরি করলো। জঙ্গি মানে যোদ্ধা, একটা সন্ত্রাসী, অপরাধী, অবিবেচক মানুষ, তাকে আপনি যোদ্ধা বলে সম্মান দিচ্ছেন। যোদ্ধা তো সম্মানিত ব্যাপার, ঠিক না? কাজে জঙ্গি বলাটা ভুল, জঙ্গি বলবেন না, সন্ত্রাসী, ডাইরেক্ট সন্ত্রাসী বলবেন। এটা ভাষাগত ভুল, আমি বলে দিলাম। যারা বোঝার তারা বুঝবেন, না বুঝলে কোনো কথা নাই, দরকার নাই, তর্ক নাই। যাক, আমরা এই মিডিয়ার কথা বলছিলাম, তারা এক সময় উলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলে 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 মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু মানুষ দেখেছে যে জঙ্গিবাদ মাদ্রাসায় নাই, জঙ্গি আলেম সমাজ নন, ঠিক কিনা বলেন? জঙ্গি বলে জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ওই দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে। নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে। সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকেই জঙ্গিবাদের, মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা। সভ্যতাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। এত বড় ক্ষতি জাতির করার পর, জাতির সঙ্গে এত বড় ভাওতাবাজি করার পর, রাষ্ট্র সরকারের এত টাকা পয়সা বাজেট ভুল জায়গায় খরচ করানোর পর, দেশ জাতির অসম্মান নষ্ট করার পর, আলেম সমাজের সঙ্গে বেয়াদবি করার পর, মিথ্যা প্রমাণ হওয়ার পরও এই মানুষগুলি কিভাবে টেলিভিশনে গিয়ে কথা বলে এটা বুঝে পাই না, ঠিক কিনা বলে? লাথি মেরে মেরে দেশ থেকে আউট করে ফেলে দেওয়া দরকার ফুটবলের মতো, ঠিক কিনা বলে? ঠিক না? বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা, ঠিক না? সঙ্গীত নিয়ে সামনে বললাম না। এখন আমি মাঝখানে বলছিলাম যে নতুন করে তারা আবার ষড়যন্ত্র করবে যদি তারা সুযোগ পায়। এখন তো মিডিয়া হাই হাই করতেছে, তেলে বেগুনে জ্বলতেছে, ধরা খাওয়ার কারণে তারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আবার চক্রান্ত শুরু করবে। বলেছিলাম কথাটা কয়েক বছর আগে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা খুব সতর্ক থাকবেন। মাদ্রাসাগুলির উস্তাদদের বিরুদ্ধে চারিত্রিক দুর্নাম রটানোর একটা ব্যাপার শুরু হয়ে গেছে। আপনারা বুঝেন কিনা, খবর রাখেন কিনা? 100টার মধ্যে একটা ঘটনা হাসানা মিসা ঘটতে পারে। দুনিয়া সবাই তো মানুষ, মানুষের মধ্যে ভুল হয়। সব যে ফেরেশতা আয়েশা মাদ্রাসায় ঢুকে এমন কত কথা নাই। ফেরেশতাকেও তো শয়তান বানায় ফেলছিল, ঠিক কিনা বলেন? এটা ভিন্ন কথা, এটা আইনের ব্যাপার, এটা বিচ্ছিন্ন ঘটনা। এরপরে দেখেন তারা লাগাতার এখন সিরিজ সংবাদ দেওয়া শুরু করছে। অমুক মাদ্রাসা, তমুক হুজুর, তমুক প্রিন্সিপাল, তমুক মুয়াজ্জিন, তমুক কি বলে ইমাম সাহেব। এইগুলো তাদের ষড়যন্ত্র। কান দিবেন না, বুঝবেন, শুনবেন, যাচাই করবেন, তারপর কান দিবেন। আমরাও তো বোকা মানুষ, আমাদের আক্কল থাকে না। আমি মহিব খান একটা বিল্ডিংয়ে বসবাস করি ঢাকায়। সবচেয়ে ভালো মানুষ হিসাবে মানুষ আমাকে জানে, মানুষ আমাকে পায়। অথচ আমাকে যদি আজকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়, আমার দাওয়ানি বলবে যে হ্যাঁ ওনাকে দেখতাম রাতের বেলা গাড়ি দিয়ে কোথা থেকে দিনে আসে, মাহফিল থেকে ফিরি প্রতিদিন আমি রাতে বলে। সে বলবে কিনা বলে? আমরা বাংলাদেশের মানুষের মাহমক। হুজুরকে তো চিনতাম, ইমাম সাহেব নামাজ পড়ানোর টাইম ছাড়া কই থাকতো দেখতাম না। ভালো মানুষ, কিতাব পড়তে বসে বসে, কম কথা বলতো। আমার আগেই সন্দেহ হইতো। দোকানদার বলে, রিক্সাওয়ালা বলে, চানাচুর বিক্রেতা বলে, এই হুজুরকে দেখে আগেই আমার সন্দেহ হইতো। কেন সন্দেহ হইতো? চুপচাপ থাকতো, কথা বলতো না, খালি আল্লাহ আল্লাহ করতো। বাংলাদেশের মানুষ আর বোকা থাকবেন না, আর বোকা থাকবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে ইসলামের দ্বিতীয় ঘাঁটি এই বাংলাদেশ। রিজার্ভ ফোর্স বলছি না,
আরব বিশ্ব ইসলামের জন্মভূমি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক কিন্তু ইসলামকে শেষ জমানায় প্রোটেকশন দেওয়ার জন্য এই দূরবর্তী বাংলাদেশকে বেছে নিয়েছেন। এখানে মুসলমানদেরকে তৈরি করতেছেন, মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজ, আজান, মিনার দিয়ে এই দেশকে ভরায় ফেলছেন, মাহফিল দিয়ে এই দেশকে পবিত্র করে দিয়েছেন। আমাদেরকে করোনা ভাইরাসের মতো আগ্রাসন থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন ইসলামের ঘাঁটি বলে, ঠিক কিনা বলেন? কাজেই ভুল ভ্রান্তিতে পড়বেন না, যাচাই বাছাই না করে খালি মাইক পাইলে হুজুরের বিরুদ্ধে কথা বলবেন না। মিডিয়াগুলো আমাদের পক্ষের বিষয় না। মিডিয়া নিয়ে 30 সেকেন্ডে একটা কিচ্ছা বলি। এক লোক আদর যত্ন কইরা টাকা পয়সা দিয়া একটা কি কিনছে, ছাগল কিনেছে। ছাগলটা আদর কইরা কোলে নিয়ে সে বাড়িতে নিয়ে যেতেছে, অনেক দূরে হাট থেকে, অন্য এলাকা থেকে আসতেছে। 3 বাটপার, ঠিক আছে, তারা নিয়ত করে ফেলছে এই লোকের ছাগলটা কি করবে, হস্তগত করবে, নিয়ে যাবে। তারা মিলে বুদ্ধি পরামর্শ করে একজন এখানে দাঁড়াইছে, একজনে করে মেইন সড়কে দাঁড়াইছে, একজনে করে এর থেকে দাঁড়াইছে আরো দূরে, ঠিক আছে। মির্জাপুর একজন চন্দ্রাকে খাড়া রয়েছে। বুদ্ধিটা করছে কি, এই লোক যখন ছাগল নিয়ে যায়, প্রথম ব্যক্তি এসে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি, বাড়ি কই, এই সেই। আচ্ছা ভাই, একটা কথা প্রশ্ন করতে পারি? করেন। আপনার যাচ্ছেন, আপনার কোলে কুকুর কেন? আপনার কোলে কুকুর কেন? লোকটা অবাক হয়েছে, কি বলে, কুকুর বলে কেন, ছাগল কোলে আমার? না, আপনাকে প্রশ্ন করতে বিব্রত হচ্ছি। আপনার তো হয়তো বা রুচি, আপনার প্রয়োজন হতে পারে, কিন্তু আমি বুঝতেছি না যে আপনার কোলে কুকুর কেন। কুকুর কোলে নিয়ে যাইতে তো কোনো মানুষকে দেখি নাই। পরিচ্ছন্ন পোশাক আপনার, কুকুর কোলে নিয়ে যাচ্ছেন, হাঁটায় নেন। লোকটা বললো এটা তো ছাগল, কুকুর না তো। পরে সে এদিক সেদিক তাকায়, বলে যে হ্যাঁ বুঝতে পারছি আপনার সমস্যা আছে। আপনার গার্জিয়ান কই, আপনার একটা ছেড়ে দিছে, মানে বুঝেছে আপনি পাগল। আপনার গার্জিয়ান কই, আপনার একা ছেড়ে দিছে, আপনি কুত্তারে কোন ছাগল, আপনার মাথার সমস্যা আছে। এমন এক কথা বলছে ছাগলওয়ালা, মানে নিজেই বুঝতেছে না যে ঘটনা কি। আমার পাগল কয়, আমার কুকুরে নাকি কুকুর, আমি নাকি বলতেছি ছাগল, আমি নাকি পাগল। এই একটা অবস্থা এই লোকটা সৃষ্টি করছে। তারপর এই লোকটা করছে কি, ছাগলওয়ালা মনে করছে যে আমি তো পাগল না, ওই লোকটাই মনে হয় পাগল। তা না হলে সে ছাগলকে কুকুর বলবে কেন? সে এখান থেকে 5 কাটায় চলে গেছে, কাছাকাছি না, একদম অনেক দূরে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আসছে। দ্বিতীয় ব্যক্তি এসে বলতেছে, ভাই সাহেব ভালো আছেন? ভালো আছি। কুত্তালয়ে কই যান? বুঝতেছেন কিচ্ছাটা, বুঝতেছেন আমার? কুত্তালয়ে কই যান? এই লোকটা আবারও বাদ। দ্বিতীয় ব্যক্তি পাইলাম এতক্ষণ পরে, খালি রাস্তায় একটা ব্যক্তি পাইলাম, সেই ব্যক্তিও বলতেছে এটা কুকুর। কুত্তা দেখলেন কি, ওটা ছাগল। বুঝলাম না, আমার দেখার বল না আপনার দেখার বল? আমি তো দূর থেকে দেখতেছি আপনি কুকুর করে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, কুকুর যেহেতু নিতেছেন, কুকুরে কিন্তু এই খাওয়াবেন সেই খাওয়াবেন না, গলার মধ্যে একটা দড়ি বান্ধা রাখবেন। বাড়িতে চোর আসে নাকি? কুকুর কিনলেন কেন? কোথা থেকে কিনছেন? সুন্দরী তো সব বলতেছে। ছাগলওয়ালা বোঝে না যে এই লোকটা ছাগলটাকে কুকুর মনে করে সবকিছু বলতেছে। জিনিসটা তো ছাগল, ওই লোকটা কুকুর বলতেছে। আগেও একটা লোক কুকুর বললো, এই লোকও কুকুর বলতেছে। সমস্যাটা কি? সমস্যাটা তার না আমার, সে নিজেই বুঝতেছে না। এখান থেকে সে ছুটে গেল। সর্বশেষ ব্যক্তিটা আরো দূরে আবার এসে বললো, ভাই কুকুর নিয়ে কোথায় যান? কি বললো? কুকুর নিয়ে কোথায় যান? ওই লোকের সঙ্গে এই লোক আর আলাপ লম্বা করলো না। এখান থেকে সে আড়ালে গিয়া ছাগলটা ছাইড়া দিল। সে মনে করলো সমস্যা আমারই, আমি হয়তো কুকুরকে ছাগল মনে করতেছি, আমার মনে হয় চোখের সমস্যা, অথবা আমি পাগল হয়ে গেছি কিনা আল্লাহ জানে। 3টা মানুষ 3 জায়গায় বললো এটা কুকুর, আমি দেখতেছি এটা ছাগল। 3টা মানুষ তো সমস্যা হইতে পারে না। আমি মনে হয় সমস্যা, আমার ব্রেনের সমস্যা হইতে পারে, আমার চোখের সমস্যা হইতে পারে, আমি কোনো একটা বলকির মধ্যে পড়ছি, আমার একটা প্রবলেম হইতে পারে। এটা নিয়ে যদি এলাকায় ঢুকি, এলাকাবাসী দেখবে কুত্তা লইয়ে হাঁটতেছি, আমার তো বদনাম হয়ে যাবে। সে ছাগল ছাইড়া দিয়া চলে গেছে। কেমন হলো ঘটনা চিন্তা করে দেখেন। বাংলাদেশের মিডিয়াগুলো এই 3 বাটপারের ভূমিকায় কাজ করে। এমন ভাবে একটা মিথ্যা কথাকে বারবার বলতে 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 বলতে, নানা রূপ দিয়া বলতে বলতে, প্রতিবেদন আকারে বলতে বলতে, সাক্ষাৎকার আকারে বলতে বলতে, টকশো আকারে বলতে বলতে এমন প্রচার করে যার ব্যাপারে বলা হয় সেও মনে করে আমি মনে হয় সন্ত্রাসী। ইমাম সাহেব একবার নিজেই সন্দেহ করে যায়, আমার ঘরে মনে হয় বোমা রাখছিলাম, ভুলে গেছি মনে হয়, ওইটা মনে হয় পাইছে।
তা না হলে সবাই বলতেছে, ঠিক কিনা বলেন? কাজেই এটা হচ্ছে এটা মিডিয়ার কার সাথে আপনারা মিডিয়া সম্পর্কে সচেতন থাকবেন। কারা কারা হাত তুলে দেখা। মিডিয়ার কথায় ভুলবেন না, ওলামায়ে কেরামের কথায় চলবেন। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বড়, সবচেয়ে প্রশস্ত এবং বিস্তীর্ণ মিডিয়া হলো জুমার বয়ানগুলি, ঠিক কিনা বলেন? এবং মাহফিলের বয়ানগুলি। এখান থেকে যা বলা হবে এটা ঠিক। এর বাইরে আপনারা অন্য তথ্য জানলে উলামায়ে কেরামের কাছে আসবেন, যাচাই বাছাই করবেন, কতটুকু গ্রহণ করবেন, কতটুকু করবেন না, এটা আপনারা হিসাব বিকাশ করে গ্রহণ করবেন। কুল কায়নাত সৃষ্টির পর এবং আল্লাহ তাআলার মহাজগতের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সাংবাদিক ছিলেন কে জানেন? হযরত জিবরিল আলাইহিস সালাম, ঠিক কিনা? সেই জিবরিল আলাইহিস সালামের সুন্নত যে কাজটা, সেই কাজটা নিয়ে এখন বাংলাদেশে শয়তানের মতো এটা করা হইতেছে, ঠিক কিনা বলেন? কাজেই এই মিডিয়া বলেন, সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, সবকিছু উলামায়ে কেরামের নেতৃত্বে সময় চলে আসবে ইনশাল্লাহ, যদি আপনারা সঙ্গে থাকেন। রাজি কিনা? আমার সময় শেষের দিকে। আর কি শুনতে চান? কানে আওয়াজ দেন, একটু একটু করে শোনায় দেওয়ার চেষ্টা আমি করতেছি। হ্যাঁ, আর কি শোনাবো বলেন? আবার যুদ্ধ, নতুন নতুন গজল তালিকা বলো। নতুন গজল কারে কয়? নতুন গজল কাকে বলা হয় আমাকে বলো। আমার গজল তো তোমরা চিনো। আমার তো কোনো গজলই নাই, আমার হলো কথা, বক্তব্য, কথা পড়ানো হয় না। এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ওঠে, এটা এই কথা জীবনে যতদিন দেশ থাকবে ততদিন পড়ানো হবে না। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। দুনিয়া যতদিন থাকবে, দুনিয়ায় মুসলিম উম্মাহ যতদিন থাকবে, ততদিন এই গজলটাকে তুমি পুরান গজল বলতে পারবা না। যারা গায়ক শুধু গান গাইতে আসে, গলা সুন্দর, এদের কি বলবা? ভাই নতুন গজল বলেন। আমাকে জীবনে ওই কথা বলবো না। কথা ঠিক না? হ্যাঁ, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। এই গজল জীবনে কোনোদিন পুরান হবে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন আপনারা? এইগুলি হচ্ছে কথা। ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, এগুলি চিরকাল বেঁচে থাকার মতো সঙ্গীত, ঠিক কিনা বলেন? চিরদিন আমাদের প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ, যার নাম এই মানচিত্রের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধুলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্যেই 52, 69 আর 71-এর সংগ্রাম। পবিত্র সেই ভূমি, বদনে মাখাই চুমি, যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম। আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, এইসব গান কোনোদিন পুরানো হবে না। আমি গিয়েছি এই দূর বাংলার জনপদ থেকে, কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি মানবতা ফিরে চাও। যখন গিয়েছিলাম 20 বছর আগে, আমার এই গরিবের গান সারা দুনিয়ায় পৌঁছানোর কোনো উপায় তো ছিল না, এখনো তো পৌঁছায় না। যদি শুনতো তাহলে এই অবস্থা হতো না। সাদ্দামের পতন এই সঙ্গীতের পরে হয়েছে, গাদ্দাফির পতন এই সঙ্গীতের পরে হয়েছে, লিবিয়ার পতন এই সঙ্গীতের পরে হয়েছে, সিরিয়ার পতন এই সঙ্গীতের পরে হয়েছে, আরাকানের দুরবস্থা এই সঙ্গীতের পরে হয়েছে, ঠিক কিনা জোরে বলো? কাজেই নতুন গান, আমি তো গান শোনাইতে আসি না, আমি গায়ক না। নতুন গান, এই কথাটা পুলাপান্না কথা, এটা বলবো না আমাকে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা মহব্বত করো, এই জন্য আমিও মহব্বত করি। এখন আমি আপনাদের শোনাতে চাই এমন একটা বিষয় যে অদূর ভবিষ্যতে দুনিয়ার মুসলমানদের জাগরণ দেখবেন, হতাশা এসে যায়। আহারে কাশ্মীর কবে ফয়সালা হবে, আহারে আরাকানের ফয়সালা কবে হবে, আহারে ফিলিস্তিন তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেল, আর কবে আমরা মুক্তি পাবো? হতাশ হবেন না, হতাশ হওয়া মুমিনের জন্য জায়েজ না। ওলা তাহিনু ওলা তাহজানু, হতাশ হবা না, দুঃখ করবা না। হতাশায় শুয়ে পড়া মুমিনের কাজ নয়, ঈমান কমে যায়, ঠিক কিনা বলেন? আমাদের হতাশা কিছু নাই। সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি বর্তমানে হতাশায় হাবুডুবু খাচ্ছে। মুসলমানরা হতাশ হওয়ার সময় শেষ, এখন মুসলমানদের জেগে ওঠার সময়, এখন মুসলমানদের এই পুনর্দখলের সময়,
প্রায় 50 বছর পরে আমরা করোনার মধ্যে খবর পাইলাম আজারবাইজানের হারানো জমি সেখানকার মুসলমানরা আবার উদ্ধার করেছে। দীর্ঘদিন ধরে আমাদের মুসলমানদের ভূমি ফিরে পাওয়ার কোনো খবর ছিল না, পরাজয়ের খবর ছাড়া বিজয়ের কোনো খবর ছিল না। বিজয়ের খবর আসছে, এখন শুধু বিজয়ের খবরই আসতে থাকবে ইনশাল্লাহ। ওরা হতাশ হবে, দিল্লি হতাশ হবে। 50 বছর ধরে মারতে মারতে, পিষতে পিষতে, কাটতে কাটতে তো কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ, তাকবীরের আওয়াজ স্তব্ধ করতে পারলাম না। ইসরায়েল হতাশ হবে। 70 বছর যাবৎ মারতে মারতে, ভাঙতে ভাঙতে, নষ্ট করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, পুরাইতে পুরাইতে, গৃহ ছাড়া করতে করতেও তো আমরা ফিলিস্তিনের জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজকে মুছে দিতে পারলাম না। ঠিক না বলেন? আমেরিকা হতাশায় ভুগবে। 20টা বছর যাবৎ টাকা খরচ করলাম, বাজেট খরচ করলাম, পয়সা খরচ করলাম, মান সম্মান হারাইলাম, 5000 মেরিন সৈন্য হারাইলাম, ইজ্জত হারায় এখন সেই তালেবানদের হাতে আফগানিস্তান আবার বুঝাই দিয়া আমাদের চলে যেতে হচ্ছে। হতাশ তো আমরা হব না, হতাশ হবে ওরা। কারা হবে হতাশ? ওরা হবে। কারা হবে হতাশ? আরো জোরে কারা হবে হতাশ? ওরা হবে হতাশ। আমাদের হতাশার দিন চলে গেছে, আমাদের বিজয়ের দিন আসতে শুরু করেছে। এই যে সুবাতাস দেখতেছেন, বিজয়ের সুবাতাস। আমি আরেকটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। কোনটা গাইবো বলেন? একটা বলেন, একটা বলেন। হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি এক লাইন শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খুদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। দেশের গান। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত জীবন দেওয়ার জন্য? বাংলাদেশের জন্য। বাংলাদেশ 71-এ সর্বশেষ স্বাধীন হয়েছে, কিন্তু আবারও স্বাধীন করতে যে হবে না এরকম কোনো সিউরিটি নাই। আবার পরাধীন হইতে পারে, আশঙ্কা আসতে পারে, শত্রু বিস্তৃত হইতে পারে, আবার যুদ্ধ করতে হইতে পারে, মুক্তিযুদ্ধ বারবার অসংখ্যবার করতে হইতে পারে। অতীতেও বাংলাদেশের এই জমিনকে, এই ভূখণ্ডকে মুক্ত করতে হয়েছে। বা এই জমিন সবচাইতে মর্মান্তিক পরাধীন ছিল ইংরেজের অধীনে। সেই ইংরেজের অধীন থেকে এই জমিনকে মুক্ত করেছিল উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? কাজে এখনো উলামায়ে কেরাম আর ইসলামী যত তরুণরা আছে তারাই এই দেশের ভবিষ্যৎ, তারাই এই দেশের রক্ষাকর্তা হিসেবে আল্লাহ পাক তাদেরকে গড়ে তুলুন, সেই দোয়া আমরা করি। যতবার দরকার ততবার আমরা যুদ্ধ করব। কারা প্রস্তুত? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে হাত তুলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উত্তর গগনে বাজে মাদল, নিম্নে অচলা ধরণী তল, অরুণ পাটের তরুণ দল, চললে চললে চল, চল চল চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি না কি? কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। ভারত আমাদের বন্ধু, চীন আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু। বন্ধুর মধ্যে ছোট থাকে, বড় থাকে, ধনী থাকে, গরিব থাকে, এটা সমস্যা নাই, কিন্তু সবাই সবার বন্ধু। প্রভু হওয়ার চেষ্টা করলে বাংলাদেশটা মেনে নেবে না। ঠিক কিনা? এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। ঠিক কিনা? ওদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। আজকে ভাষার মাসের শেষ দিন। ঠিক কিনা? যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হাত তুলে সবাই, হাত তুলে সবাই। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ
কথা হবে। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।